সুন্দরবন যেন বাংলাদেশের উপকূল এলাকায় প্রকৃতি নির্মিত দেয়াল। বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে জন্ম নেওয়া ঝড় সাইক্লোনে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। প্রতিবারই ঝড়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে সুন্দরবন, এবারও তাই করেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে এই অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে। প্রায় ৩৬ ঘন্টা ধরে উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ে সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণী ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের প্রভাবে জলোচ্ছ্বাস হয়ে সুন্দরবন 10 থেকে 12 ফুট পানিতে তলিয়ে যায়। বনের প্রাণীদের আবাসস্থল তলিয়ে যাওয়ায় বন্যপ্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন ক্যাম্প, সুপেয় পানির পুকুর, বন বিভাগের জলযান ও ওয়্যারলেস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের বিদায়ের পর আবারও আলোচনায় বাংলাদেশ অংশে 6,000-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল, আমপান, ইয়াসের পর রেমালের তাণ্ডব রুখে দিলেও প্রবল বাতাসের ফলে বনের অনেক গাছ ভেঙে গেছে। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অনেক বন্যপ্রাণী। এখন পর্যন্ত বনের শুধু কটকা এলাকা থেকে 30টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 15টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এখনও বন জুড়ে তল্লাশি চলছে, তাতে মৃত হরিণের সংখ্যা আরও বাড়তে পারে। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সুন্দরবনের বন্যপ্রাণীরা জলোচ্ছ্বাসের সঙ্গে অভ্যস্ত। সাধারণত জলোচ্ছ্বাস হলে বন্যপ্রাণীরা উঁচু স্থান ও গাছে আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বনের ভেতর অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে, ফলে বনের উঁচু স্থান তলিয়ে যাওয়ায় প্রাণীদের আশ্রয় নিতে সমস্যায় পড়তে হয়েছে। অধিক জলোচ্ছ্বাসের ফলে নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে হরিণগুলোর মৃত্যু হয়েছে। ঝড়ের সময় সুন্দরবনের অভ্যন্তরে মিঠাপানির পুকুরগুলো জলোচ্ছ্বাসের নোনা পানিতে তলিয়ে গেছে। ফলে সুন্দরবনের 80টি মিঠাপানির পুকুরের উৎস 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের নোনা পানিতে তলিয়ে যায়। আর তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বনকর্মীদের পাশাপাশি বাঘ, হরিণ সহ বন্যপ্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। তবে পুরো সুন্দরবনে গাছপালা সহ কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়। এ বিষয়ে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত উঁচু টিলা ও স্লেটার রাখা জরুরি, তাহলে এ ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। মিঠা পানির পুকুরের পাড়ও অনেক উঁচু করতে হবে, যাতে বন্যার পানি সেখানে প্রবেশ করতে না পারে।